নমস্কার বন্ধুরা, আজকে একটা পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাতের সাথে বা টি টাইম স্ন্যাক্সেও আপনাদের খুব ভালো চলবে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতন ভাত, একটু সেদ্ধ আলু। এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা গ্রেটেড, 7-8 কোয়া রসুন গ্রেটেড, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। উপকরণগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মশলার মধ্যে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, অল্প হিং, 1 চা চামচ চাট মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কিছু বাদাম। সমস্ত উপকরণগুলো একসাথে করে আমি মেখে ফেলবো। প্রথমে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আপনারা আগের দিনের ভাতও ব্যবহার করতে পারেন, আমি এখানে টাটকা ভাত নিয়েছি। ভাতটা মেখে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, আদা কুচি এগুলো মিশিয়ে দেবো। পাতা কুচিটাও দিয়ে দেবো, পাতা কুচিটাও দিয়ে দেবো, সমস্ত মশলাগুলোও দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। সব কিছু ভালো করে মেখে নেব। বাদামটাও দিয়ে দেবো। সব কিছু এখানে আলু খুব বেশি দেবো না, যেহেতু মিশ্রণটা টাইট হয়ে গেছে, তাই জন্যে আলু অল্প করেই দিলাম আমি। মিশ্রণটা রেস্টে রাখার আগে 2 চামচ ময়দা এখানে আমি মিশিয়ে দেবো, যাতে বাইন্ডিংটা ভালো হয়। ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, মিশ্রণটা আরও একবার আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে বড়ার আকারে অল্প অল্প করে তেলের মধ্যে আমি যোগ করব। এখানে সাদা তেল আমি দিয়ে দিয়েছি। বড়ার শেপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। বন্ধুরা, বড়াগুলো এইভাবে এপিট ওপিট ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমাদের ভাতের পাকোড়া বা রাইস পাকোড়া একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সকলকে অনেক ধন্যবাদ।